আমরা আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাদের দলীয় প্রতীক ট্রাক মার্কায় আমরা অংশ নেব, এই ঘোষণা আমরা ইতিমধ্যে দিয়েছি। এবং এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, সেটা বলতে পারেন বিএনপি জামাত সহ, এবং বিএনপি জামাতের বাইরে বিকল্প জোট নিয়ে আলাপ আলোচনা চললেও কার্যত নির্বাচনের তফসিলের দিন তারিখ চূড়ান্ত না হলে আসলে জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না। এই মুহূর্তে আমরা গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং তাদের নিয়ে গণসংযোগ করার জন্যই মূলত নির্বাচনী সমাবেশ আমরা শুরু করেছি। কিছুদিন আগে আমরা সিলেটে সমাবেশ করছি এবং আজকে আমরা দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এবং আগামীকালকে গাইবান্ধাতেও আমরা প্রোগ্রাম করছি। যেহেতু আপনারা জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল। সেই কমিশন রাষ্ট্র কাঠামোর বেশ কিছু সংস্কার প্রস্তাব করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আগামীর সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। নিম্নকক্ষে 300 সংসদ সদস্য জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে এবং এই যে রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে অংশ নেবে সারা দেশে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের 100 প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। অর্থাৎ ধরেন গণ অধিকার পরিষদ যদি সারা দেশে নিম্নকক্ষে যে কয়টা সিট পেল কিন্তু জয়লাভ না করেও যদি তারা সারা দেশে 10 থেকে 15% ভোট পায়, তাহলে ওই 100-র মধ্যে উচ্চকক্ষের 10 থেকে 15 জন কিন্তু প্রতিনিধি গণ অধিকার পরিষদ দিতে পারবে। এইবার জনগণের কাছে সুযোগ এসেছে প্রকৃত জনপ্রতিনিধি বেছে নেওয়ার। আশা করি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা যেখান থেকে নির্বাচন করছে জনগণের একটা স্বতঃস্ফূর্ত সমর্থন পাবে এবং জাতীয় নির্বাচনের পাশাপাশি আগামী স্থানীয় নির্বাচনেও গণ অধিকার পরিষদ যে অংশ নেবে এখন থেকেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নিশ্চিত করার জন্য কাজ করছে। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে আমাদের ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী দেশ জার্মানিতে। আপনারা জানেন হিটলারের নাৎসি পার্টি যখন সেখানে একটা বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল এবং এই বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের যে ভূমিকা, নানান কারণে ইটালিতে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারের পরাজয়ের পরে তার নাৎসি পার্টি কিন্তু নিষিদ্ধ। আপনার জার্মানিতে আপনার হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ, ইটালিতে মুসোলিনির পার্টিও নিষিদ্ধ হয়েছে। 24-এর এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদেশের জনগণ যেভাবে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল সেটার মধ্যে দিয়ে তারা জানান দিয়েছিল তারা ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে অংশগ্রহণ চায় না, ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে চায় না। তো সেই জায়গা থেকে এটা জনগণের সিদ্ধান্ত, গণ অভ্যুত্থানের সিদ্ধান্ত। এখানে আমাদের ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই। ইতিমধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং পর্যায়ক্রমে বিচারিক প্রক্রিয়ায়ও আপনি জানেন যে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সহযোগীদেরকে বিচারের মাধ্যমে তাদের এই রাজনীতি নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়াতেই জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দোসর যারা তারা নিষিদ্ধ হবে। এখানে গণ অধিকার পরিষদের ব্যক্তিগতভাবে বা দলগতভাবে কোনো আসলে ভালো লাগা, খারাপ লাগা বা বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি নেই। আমরা তবে এটা চাই যে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল এবং গত 16 বছরে বাংলাদেশকে একটা নরকে পরিণত করেছিল, বাংলাদেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করেছিল, তাদের একটা দৃশ্যমান বিচার যেন বাংলাদেশের মাটিতে হয়। এবং তারা যদি বিচার না হয়, তারা যদি আবার আগের মতোই রাজনীতি করার অধিকার পায়, তাহলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও কিন্তু একইভাবে আপনার দেশে একটা একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করবে, ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করবে, জনগণের ভোটাধিকার কেড়ে নেবে, গণতন্ত্র হরণ করবে এবং বাংলাদেশকে আবারও একটা সংকটের মধ্যে ফেলবে। কাজেই এই যে কয়েক বছর পর পর এদেশের ছাত্র যুবক তরুণরা বারবার রাজপথে নামবে, রক্ত দিবে, জীবন দেবে, আবু সাঈদের মতো গুলি খেতে হবে, এই পরিবেশটা আমরা চাই না। তাই আমরা মনে করি এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আগামীতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে সেখানে ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না, ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা হবে না।